জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি প্রথম খণ্ড থেকে আমাদের পাঠ চলছে গোচারণ এই অধ্যায় থেকে। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 15। গতদিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর রাখাল বালকদের সঙ্গে অর্থাৎ শিশু গদাই রাখাল বালকদের সঙ্গে যখন মাঠে গরু চড়াতে যেতেন, তাদের সঙ্গে সারাদিন খেলাধুলা করতেন। এইরকমই একদিন রাখাল বালকদের সঙ্গে মাঠে যেতে যেতে কোনো এক গাছের তলায় তারা সকলে বসেছেন। গরুগুলো সব জঙ্গলে এদিক ওদিক চলে গেছে ঘাস খেতে খেতে। এবার সব রাখালেরা তাদের সঙ্গে করে আনা টিফিন অর্থাৎ মুড়ি ইত্যাদি সব বার করে খাচ্ছে। সেই খাওয়ার সময়, জল খাবার খাওয়ার সময় তখন ও কারাকারি করছে। এইটি দেখা মাত্রই ঠাকুরের ব্রজধামের কথা মনে পড়ে গেল। ব্রজধামের কথা মনে পড়া মাত্রই তিনি অন্য রকম হয়ে গেলেন, ভাবস্থ হয়ে গেলেন এবং তার চোখ মুখ স্থির হয়ে গেল, মাটিতে পড়ে গেলেন। সেই দেখেই অন্যান্য বালকেরা তটস্থ হয়ে গেল, ছোটাছুটি শুরু করলো। কেউ কেউ তাদের বস্ত্র ভিজিয়ে জল আনলেন, সেই জল নিংড়ে তার ঠাকুরের চোখে মুখে ছিটা দিতে শুরু করলেন। এরকম অনেক কষ্টে রাম 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 নাম করার সময়, কেননা তারা ভেবেছিল যে ঠাকুরকে বোধহয় ভূত ব্রহ্মদত্তি কিছুতে মাঝে মাঝে ধরে। তাই এসব করার পরে অনেক পরে ঠাকুর যখন ধাতস্থ হলেন, স্বাভাবিক ভূমিতে নেমে এলেন, তখন তারা বললেন, বাবা তোমার এই যে মাঝে মাঝে ভূত ধরে, তুমি আমাদের সঙ্গে এসো না, তুমি ঘরের মধ্যে একা থেকো মাঠে, আর তোমাকে আমরা ধেনু চড়ানোর সঙ্গে আমাদের সঙ্গে আনবো না, তুমি ঘরের মধ্যে একাই থেকো, অনেক হয়েছে, তোমাকে না খুব হুজ্জতি পোহাতে হয় আমাদের। এই বলে মানে ভয় পেয়ে তারা এরকম বললেন। গতদিন আমরা এই পাঠ এত অবধি করেছিলাম। আজ আমরা দেখব সেই রকম ভাবেই গোচারণ ক্ষেত্রে যেতে যেতে ঠাকুরের অন্যান্য বালকদের সঙ্গে চলতে চলতে হঠাৎ করে সব রাখালদের নিয়ে একসাথে মাথুরের কথা মনে পড়ে যায়। সেই মাথুর কথা মনে পড়তেই ঠাকুর নিজেকে রাই কিশোরীর স্থানে বসান এবং আবার পুনরায় ভাবস্থ হয়ে যান। সেই ঘটনা আজকে আমরা পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 15। পাইয়াছি লোকমুখে যেন পরিচয়, জন্মাবধি হতো মহাভাবেরও উদয়, কোনখানে ঈশ্বরীয় চর্চা হলে পর, নিশ্চয়ই তথায় উপনীত গদাধর, ভাগবত কথা যাত্রা কীর্তনাদি যত, শুনিবারে গদাধর বড়ই বাসিত, লইয়া সমান বয়স বালকের গণে, গমন না যায় ফাঁক না হয় সেখানে, গমন না যায় ফাঁক যা হয় সেখানে, একবার মাত্র কিছু করিলে শ্রবণ, জনমের মতো তাহা থাকিত স্মরণ, সেই হেতু গোটা গোটা পালা পালা গান, আগাগোড়া জানিতেন প্রভু ভগবান, যতেক রাখাল বৃন্দ গোচারণে জুটে, অপরূপ হয় যাত্রা দূরান্তর মাঠে, একদিন সঙ্গী সহ মাঠে গোচারণে, হঠাৎ মাথুর কথা পড়ে গেল মনে, বলেন রাখাল গণে এসো এসো ভাই, মাথুর বিরহ গান সবে মিলে গাই, সমস্বরে সায় দিল যত সঙ্গগণ, সমস্বরে দিল সায় যত সাঙ্গগণ, বৃক্ষমূলে যাত্রা আরম্ভ হইল তখন, অতি পুলকিত অঙ্গ গদাই আনন্দে, কাহারে করেন সখী কইলা কারে বৃন্দে, আপনে হইলা নিজ রাই কমলিনী, বিদগ্ধ বিরহ গান ধরিল তখনি, গাইতে গাইতে গীত বিহুবল হইলা, পরাণ বধুয়া বলি কাঁদিতে লাগিলা, কোথা কৃষ্ণ কৃষ্ণ কই কৃষ্ণ দাও এনে, হায় কৃষ্ণ রব ঘন ঘনে, ভিজিল বসন গোটা নয়নের জলে, বাহ্যজ্ঞান বিহীন পতিত ধরা তলে, ব্যাকুল পরাণ হইল যত সঙ্গীগণ, কি হলো বলি করয়ে রোদন, কেহ বা আনিয়া জল দেয় চোখে মুখে, কেহ কেঁদে কেঁদে কেহ বা গদাই বলে ডাকে, ভূতে যেন ধরে
তাই মনে বিচারিয়া রাম নাম হরি নাম ডাকে উচ্চারিয়া, তার মধ্যে একজন কয় উচ্চ রোলে, হরে কৃষ্ণ 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 বলে। প্রাণ সঞ্চারিণী মন্ত্র কৃষ্ণ নাম শুনি, কোথা কৃষ্ণ কৃষ্ণ বলি চলি চাহিলা ও মনি। প্রাণ সঞ্চারিণী মন্ত্র কৃষ্ণ নাম শুনি, কোথা কৃষ্ণ কৃষ্ণ বলি চাহিলা অমনি। ওই দাঁড়াইয়া কৃষ্ণ কৃষ্ণ প্রাণনাথ, আবেশে ধরিতে যান প্রসারিয়া হাত। কৃষ্ণ নামে গদায়ের চৈতন্য দেখিয়া, সবে কৃষ্ণ কৃষ্ণ বলে চৌদিকে বেরিয়া। সুস্থির পরাণ দেখি শিশু গদা ধরে, ফিরাইল ধেনু পাল ফিরিবারে ঘরে। পুথিকার বলছেন, এই রাখাল বালকদের সঙ্গে ঠাকুরের মাঝে মাঝেই গোচারণে গিয়ে নানান ঘটনা ঘটেছে, সেগুলো লোকমুখে যেমন আমি শুনেছি তেমনই আমি এইখানে পরিচয় দিচ্ছি, শোনো। জন্মাবধি ঠাকুরের এইরকম নানান মহাভাবের উদয় হতো। তার মধ্যে একটা হলো কি, কোনোখানে যদি ঈশ্বরীয় চর্চা হতো সেখানে অবশ্যই শিশু গদাধর গিয়ে হাজির হতেন। ভাগবত কথা, যাত্রাপালা, কীর্তন এইগুলো শোনার জন্য গদাধর একদম উন্মুখ হয়ে থাকতেন। তিনি এইগুলো শুনতে খুব ভালোবাসতেন। এই ভাগবত কথা, যাত্রা, কীর্তন এইগুলো তিনি যখন একবার মাত্র কোথাও শুনতেন, সারা জীবনের মতো সেগুলো মনে রাখতেন, আর কখনো ভুলতেন না। অর্থাৎ তিনি একবার যদি কোনো কিছু শুনতেন মন দিয়ে, সারা জীবন সেইগুলি মনে রাখতে পারতেন। তাই ঠাকুরকে শ্রুতিধরও বলা চলে। গোটা গোটা পালা গান তিনি এরকম ভাবে অনর্গল বলে যেতে পারতেন। তাই তার একদিন হঠাৎ করে দূর মাঠে রাখালদের সঙ্গে তিনি যখন গেছেন, তখন হঠাৎ করে এরকম মাথুরের কথা মনে পড়ে গেছে। তাই সঙ্গীদেরকে বললেন যে, এসো সবাই মিলে আমরা এখানে মাথুর গান গাইবে। সঙ্গীরা তো এক কথাতেই সবাই রাজি হয়ে গেলেন। এই রাজি হওয়ার জন্য ঠাকুরের যেন আর আনন্দে ধরে না, তিনি কাউকে সখী করলেন, কাউকে বৃন্দে করলেন এবং নিজে রাই কমলিনী হলেন। রাই কমলিনী হয়ে বিদগ্ধে বিরহ গান শুরু করলেন এবং তিনি পরাণ বধুয়া কোথায়, আমার পরাণ বধুয়া বলে কাঁদতে থাকলেন। কোথা কৃষ্ণ কই কৃষ্ণ কৃষ্ণ দাও এনে, হায় কৃষ্ণ রব ঘনে ঘনে। এইরকম ভাবে গান গাইতে গাইতে একেবারে বাহ্যজ্ঞান শূন্য হয়ে গেলেন, মাটিতে পড়ে গেলেন। তিনি চোখ মুখ স্থির করে মাটিতে পড়ে আছেন। অন্যান্য সঙ্গী সাথীগণ খুব ভয় পেয়ে গেছেন, কি হলো, তাহলে আবার একে ভূতে ধরেছে, ব্রহ্মদস্তিতে ধরেছে। আবার কোথা থেকে জল টল এনে, বসন ভিজিয়ে, কাপড় জামা ভিজিয়ে জল এনে সেই জল দিয়ে চোখে মুখে ছিটাচ্ছেন। কেউ বা রাম নাম করছেন, কেউ বা হরে কৃষ্ণ করছেন। এবার ঠাকুর হরে কৃষ্ণ কৃষ্ণ করতে করতেই সংজ্ঞালোপ পেয়েছেন, ভাব সমাধিতে চলে গেছেন। আর সেই কৃষ্ণ নাম শুনেই তিনি আবার আস্তে আস্তে ভাব ভূমি থেকে নিচে নেমে আসছেন, সাধারণ ভূমিতে নেমে আসছেন। এই রকম ভাবেই তিনি যখন ধাতস্থ হলেন, ভাবস্থ হলেন, তার আবেশ যখন একটু কমে গেল, তারপরেই তিনি আবার কৃষ্ণ নাম শোনা মাত্রই তিনি কোথায় কৃষ্ণকে বলে কৃষ্ণ ভেবে সব সামনে যেন আবেশের চোটে জড়িয়ে ধরতে যাচ্ছেন। এই রকম ভাবে দেখা অবস্থায় তখন সব সঙ্গীরা দেখছেন যেহেতু কৃষ্ণ বললেই ধাতস্থ হচ্ছেন, ভাবস্থ ভাব থেকে নিচে নেমে আসছেন, তাই তাকে ঘিরে চারিদিকে কৃষ্ণ 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 এই বলে নাচতে নাচতে ঘুরতে থাকলেন। ঠাকুর এইভাবে কিছুক্ষণ গেলে পরে ঠিক হলে, তারপর সুস্থির হলে পরে সকল বালকরা বললেন, চলো তোমাকে এবার বাড়িতে ফিরিয়ে দিয়ে আসি বাবা, বলে তাকে বাড়ি ফেরালেন। আজকের পাঠ আমাদের এতটুকুই থাকলো। আগামী দিনে পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার, ধন্যবাদ।